গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ঢুকে পড়া, কখনো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পদত্যাগ, কখনো প্রধান উপদেষ্টা আটক, আবার কখনো ভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর হামলা, মন্দির ভাঙা, ধর্ষণ। অপতথ্য থেকে বাদ যাচ্ছে না দেশপ্রেমিক সেনাবাহিনীও। পতিত সরকারের একটি বড় সিন্ডিকেট দেশজুড়ে এমন গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে ব্যস্ত। মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এই সিন্ডিকেট ভর করেছে দেশের কিছু গণমাধ্যমের ওপর। এদের ষড়যন্ত্রে যুক্ত হয়েছে পার্শ্ববর্তী দেশের নামসর্বস্ব কিছু নিউজ পোর্টালও। সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই এদের উদ্দেশ্য। অনেক নোংরামি হচ্ছে এবং যেহেতু জার্নালিজমের নিউজের কনজামশনটা চেঞ্জ হয়ে গেছে, নোংরামিটা অন্য লেভেলে চলে গেছে। পুরোটা একটা ভিডিও কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। অপসাংবাদিকতা তো ভালো শব্দ, নোংরামি শিকার হয়েছে। এই সমালোচনার ক্ষেত্রে আমি বলছি সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে না। তারপরও আমরা কোনো মামলা করি না। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে কোনো তথ্য প্রকাশ করলে, ভুল সিদ্ধান্তের সমালোচনা করলে আর রক্ষা ছিল না। খড়গ নেমে আসত তথ্য প্রযুক্তি আইনের মামলায়। গুজব ছড়ানো ও মিথ্যা প্রচারণায় জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। গুজব, মিথ্যা প্রচারণা বা ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এগুলা যে প্রচার হচ্ছে, এইটা যারা করে তারা দুইটা উদ্দেশ্যে করে। একটা গ্রুপ করে পলিটিক্যাল উদ্দেশ্যে, সে তার প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। সাইবার সিকিউরিটিটা গভর্নমেন্টের যে এজেন্সি বা যেই বিভাগ দেখে, যারা এটা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের অধ্যাপক হাফিজউদ্দিন ভূঁইয়া বলেন, সরকারের গণমুখী উদ্যোগ যাদের কাছে অপ্রিয়, তাদের অনুসারীরাই অপপ্রচারে ব্যস্ত। যারা এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, ইতিবাচক এবং গণমুখী কর্মকাণ্ড যে উদ্যোগ দিয়েছে, যারা এগুলোকে পছন্দ করছে না, তাদের কাজই হচ্ছে সংবাদকে অপপ্রচারে, তারপরে হচ্ছে মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা। গুজব রটনা ও মিথ্যা তথ্যের প্রকাশ ঠেকাতে সরকারকে আরও কঠোর হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। মিথ্যা প্রচারণা, এটা যে একটা থিওরি আছে, গ্লোবাল থিওরি, হিটলারের সময়, যে তুমি যদি এক দুইবার, যদি 3 বার 100 বার যদি মিথ্যাটা বলো, ওটা সত্য হয়ে যায়। এটাতে মনে হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র আর অন্য রাষ্ট্র যারা করছে, তারা এটা বিশ্বাস করে। ঐক্যটা দেখাবে, যেরকম এই যে বাংলা ভাষা নিজের করেছিল এ সবাই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ডিএমপির উপপুলিশ কমিশনার মিডিয়া তালেবুর রহমান দেশের মানুষকে মিথ্যা তথ্যের প্রকাশ প্রচারের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। এসব গুজব যারা ছড়াচ্ছেন, এটা অবশ্যই এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য করছেন। আমরা সর্বসাধারণকে অনুরোধ করব, বিচার বুদ্ধি দিয়ে অবশ্যই যাচাই করবেন। কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে যথাযথভাবে যাচাই করে তারপরেই এটা নিয়ে প্রতিক্রিয়া করবেন। গুজব ছড়ানো সহ মিথ্যা প্রচারণায় যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে এখনই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি সাধারণ মানুষের। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।